যেসব স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন স্বাভাবিক তাপমাত্রায় মাংসের বরফ গলালে। অনেকেই ডিপ ফ্রিজে রাখা জমাট বাঁধা মাংস রান্নার কয়েক ঘন্টা আগে বের করে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেন বরফ গলানোর জন্য। মনে হয় এতে ক্ষতি নেই, বরফ গলে গেলেই তো রান্না করা যাবে। কিন্তু জানেন কি, এই অভ্যাসই আপনার পরিবারের জন্য হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে বলছে, মাংস ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে বরফ গলালে এতে ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি পরে উচ্চ তাপমাত্রায় রান্না করলেও সব ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস নাও হতে পারে। কিভাবে ছড়ায় ব্যাকটেরিয়া? মাংস বাইরে রাখলে এর উপরিভাগ দ্রুত ঠান্ডা হারায়। যখন তাপমাত্রা 40 ডিগ্রি ফারেনহাইট বা প্রায় 4.4 ডিগ্রি সেলসিয়াসে ছড়িয়ে যায়, তখন ব্যাকটেরিয়া খুব দ্রুত বেড়ে যায়। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে, সালমোনেলা ও ইকোলাইয়ের মতো ব্যাকটেরিয়া মাত্র 20 মিনিটেই দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে পারে। আরও বিপজ্জনক বিষয় হলো, মাংসের বাইরের অংশে বরফ গলেও ভেতরের অংশ জমাটি থাকে। ফলে সঠিকভাবে রান্না না হলে মাংসের স্বাদ নষ্ট হয় এবং ব্যাকটেরিয়ার ঝুঁকি থেকেই যায়। স্বাস্থ্যকরভাবে মাংসের বরফ গলানোর সঠিক পদ্ধতি: যেদিন রান্না করবেন তার আগের রাতে ডিপ ফ্রিজ থেকে মাংস বের করে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখুন। এতে ধীরে ধীরে বরফ গলবে এবং ব্যাকটেরিয়া বাড়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন: বরফ জমা মাংস জিপ লক প্যাকেটে ভরে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন। এতে ধীরে ধীরে বরফ গলবে এবং বাইরের অংশ দ্রুত গরম হয়ে যাবে না। প্রতি 30 মিনিট পর পর পানি বদলাতে হবে। মাইক্রোওয়েভে ডিফ্রস্ট করুন: যারা মাইক্রোওয়েভ ব্যবহার করেন তারা ডিফ্রস্ট সেটিং ব্যবহার করে দ্রুত ও নিরাপদভাবে মাংসের বরফ গলিয়ে নিতে পারেন। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। একটুখানি সচেতনতাই আপনাকে এবং আপনার প্রিয়জনদের দূরে রাখবে খাদ্যজনিত অসুখ থেকে। ডেস্ক রিপোর্ট, আজকের দর্পণ।